যখন নেককার লোকের জান কবজ করা হবে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে আর 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ার পরে আয়াতুল কুরসি পড়বে, ওই লোকটার যখন জান কবজ করা হবে ভাই, তো ওই লোকটার জান কবজ করার সময় যেরকম ছেলে মায়ের কোলে দুধ পান করে, স্তন চুষতে 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 বেচারা কখন ছেলে ঘুমিয়ে গেছে মা জানে না, ছেলেও জানে না মা ছেলের মুখ থেকে কখন দুধের বোটা ছুটে গেছে, ছেলেও বেফিকির ঘুমাচ্ছে, মাও ঘুম চলে গেছে। তো যেরকম ছেলে দুধ পান করতে করতে ঘুমিয়ে যায়, মা টের পায় না, ছেলেও টের পায় না, ওইরকম লেক্কার লোকের জানটাকে আস্তে আস্তে কবজ করা হয়, একবারে ধীরে 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 বের করা হয়। আবার বলা হয় যে যখন ওর জানটাকে কবজ করা হয়, নেককার লোকের রুটাকে যখন বের করা হয়, কোনো বোঝা যখন বাঁধা থাকে, বোঝার যখন ছোটটাকে খুলে দেয়, ছোট খুলে দিলে বোঝাটা এলিয়ে যায়, বোঝাটা ছিতরে যায়। ওইরকম আর বাঁধন গুলো যে আছে, ওই নেককার লোকের বাঁধনটা যখন খুলে দেয়, ধীরে ধীরে আস্তে আস্তে খুলে দেয়, তখন করে কি আপনি ওর রুটা বেরিয়ে যায়। রুটাকে যখন বের করে, যখন রুটাকে বের করে না, যখন ওর রুটাকে বের করে নাই, তখন একটা ফেরেশতা বের করলো, আর ওর কাছ থেকে একটা ফেরেশতা নাই, দ্রুতগামী ফেরেশতা ওর কাছ থেকে নিয়ে নেয় যে আমি তাড়াতাড়ি যাবো। ওর কাছ থেকে আর একটা ফেরেশতা রুটা কাড়াকাড়ি করে নিয়ে নাই, ও আরো দ্রুতগামী এত জোরে যেতে পারে, রুটাকে নিয়ে কাড়াকাড়ি করে নিয়ে যে ছুটে রে ভাই, এত জোর দ্রুতগামীতে ছুটে, এত স্পিডে ছুটে, রুটাকে নিয়ে একবারে উড়ে গেল বাইতুল মুকাদ্দাসে গিয়ে, একবারে ওই ফিলিস্তিনে গিয়া বারে বলে কি ইসমাইল আলাইহিস সালামকে গেট মারকে বলে ভাই একটা গেটটা তাড়াতাড়ি খুলো, আমি একটা রুহ নিয়ে সিজান কবুজ করে পটাম করে গেটটা খুলে দেয়। আসমানের উপরে চড়তে 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 একবারে চলে গেল কোথায়, 7 আসমানের উপরে চলে গেল। ওইখানে যাওয়ার পরে ওইখানে একটা জায়গা আছে, কাল্লা ইন্না কিতাবাল আবরার লাফি ইল্লিন ওয়া মা আদরাকা মা ইল্লিন। ইল্লিন কি জিনিস তা শোনো, কিতাব মারকাম, ওইটা হচ্ছে একটা কিতাব রাখার জায়গা। ওই লোকটার নাম লিস্ট হয়ে গেল ওইখানে, ওই ইল্লিনের ওপরে ইল্লিনের নামটা লেখা হলো। এই লোকটা নেককার, পরহেজগার, ইমানদার, নামাজি, রোজাদার, দানকারী, এই লোকটা তাসবিহ পড়নেওয়ালা, আল্লাহর তাসবিহ জিকির করনেওয়ালা। ওই নামটা জান্নাতের লিস্টে লিস্ট হয়ে গেল, লোকটা জান্নাতবাসী, লোকটা জান্নাতি। দেখেন আর ভাগ্য, ভালো লোকের দেখেন কি হচ্ছে, খারাপ লোকের কোথায়, এই 7 তাবাক জমিনের তলে চলে গেল খারাপ লোকটা, আর ভালো লোকটা চলে গেল 7 আসমানের উপরে ইল্লিনে, বুঝতে পারছেন, ওইখানে লিস্ট হয়ে গেল। এবার যখন লোকটার লাশটাকে বডিকে যখন দাফন করা হয়ে গেল, যখন দফন করে দিল ভাই, এবার ওর রুহটাকে রে এত তাড়াতাড়ি দেওয়া হয়, এত দ্রুতগামিতায় জীবিত হয়, যারা 40 কদম যাওয়ার আগে এই জীবিত হয়ে যায়, চেতন হয়ে যায়। এই চাপ্পালের আওয়াজ পায় ছেলেরা, যখন খাটগুলো সামানগুলো নিয়ে কবরের কাছ থেকে যায়, চাপ্পালের খটখটি আওয়াজ পায়, চলে গেল, কথাগুলো শুনতে পায় আমার ছেলেরা, আমার ভাই ভাতিজা, আমার বংশধর আমাকে রেখে চলে গেল, আমাকে মাটিতে চলে গেল, শুনতে পাই। এবার যখন নেককার লোকটা উঠবে, তো কবর থেকে যারা নেককার, পরেজগার, ইমানদার, নামাজি লোক যখন উঠবে, তখন ডান কাঁধে উঠবে, ডান মনে উঠবে, আর উঠার পরে বলবে কি, ইস আস্তাগফিরুল্লাহ, তওবা তওবা, ওফ আমার আসরের নামাজ ঢিলা হয়ে গেল। ও বলবে যে আমার আসরের নামাজটা ঢিলা হয়ে গেল, যে কোনো টাইমে মাটি দিবে ভাই, সময়টা কিন্তু আসর হবে। তো ওকে রাত্রে মাটি দিল আসর, সকালবেলা মাটি দিল আসর, দুপুরে মাটি দিল আসর, আসরের টাইম। তো যখন উঠবে আসরের টাইম, তো নেককার লোকটা বলবে আসর আমার ঢিলা হয়ে গেল, এই লোকটা তখন ধড়ফড় করবে। তো ই যখন নামাজ পড়তে চাইবে, ফেরেশতা বলবে এই আর নামাজ পড়তে হবে না, যা পড়ে লিয়েছেন। বলে কেন? বললে আরে দেখেন কোথায় আছেন। বলে কোথায়? বলে ওপরে দেখেন। ওপরে যখন দেখবে, একবার বাঁশের ফারাটি বিছা আছে, বলবে আরে বাপরে কোথায় এসছি। বললে আর নামাজ পড়তে হবে না, এখানে বিন্দাস
এইবার একটা প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোমার রবকে বলবে রব হচ্ছে আমার আল্লাহ। মা দীনুকা, তোমার দিনকে বলবে আমার দিন হচ্ছে ইসলাম। বলবে মান নবিয়ুকা, তোমার নবীকে বলবে আমার নবী হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফেরেশতারা খুশি হয়ে যাবে, ফেরেশতারা খুশি হয়ে যাবে। এবার এই লোকটার দেখেন ই উঠবে, যারা গুনাহগার লোক যখন উঠবে তারা বাঁ কঠে উঠবে। কবর থেকে যখন উঠবে গুনাহগার লোক, খারাপ লোক, বাঁ কঠে উঠবে। আর উঠবে যখন এরা বাঁ কঠে, তখন কি করবে জানেন? যে যেটা লোক যে কাজ করে মরবে ওই অবস্থাতে উঠবে, আর উঠার সময় ওইভাবে উঠবে। কি করবে? যারা ওই তো নমাজি লোক বলে আস্তাগফিরুল্লাহ, তোবা তো আমার নমাজ ঢিলা হয়ে গেল। আর যারা চোর, চুরি করে সাধনা, ও উঠা খালি কার কি পাবো, কোনটা পাবো যে চুরি করবো, ও খালি চাকবাক করে দেখবে কোনো কিছু আছে নাকি। যারা দারু মদ খোর, ওরা খালি বোতল ঢুঁড়বে, কোনো দেখে বোতল আছে নাকি মারবো, উঠার সময় খালি ঢুঁড়বে। যারা গাঁওই না গায়ক, উঠার সময়তে উঠি ওর তো ওর হুঁশ নাই, মানে মানুষের রু হলো দুটা। একটা রু হলো মানে বডিতে থাকে, যখন স্বপন দেখে কিনা মানুষ, তো স্বপন যখন দেখে তো একটা রু দিল্লি, পাঞ্জাব, আগ্রা, কেরালা, বেঙ্গালোর ঘুরছে, আর একটা রু আর এখানে আছে, শ্বাসটা চলছে, তার মানে বডিটা জিন্দা আছে। আর এই যে লাগ ডাকছে, এটা একটা রু, আর একটা রু দিল্লি, পাঞ্জাব, স্বপনে ঘুরছে, ওইটা একটা রু। তো ওই রুটা জিন্দা থাকে, ওর মরে কোনটা, এটাই যে শ্বাস বন্ধ হলো, তার মানে বডি ওর একদম ডেড ফেল নাকি, ওর মানে মরে গেল। তো এই রুটা বের হয়েছে, ও কিন্তু জিন্দা আছে। তো ও তখন ও তো এসে স্যার কাজ হবে না, মানে মরে গেছে, ও এসে ঢুকে তার হাত চাঁটতে পারবে, মানে যেটা আসল শক্তি ওর খতম করে দিয়েছে, মানে মরে গেছে। তো এবার যারা গাঁওয়ে লোক উঠবে, উঠার পরে তখন ও দুনিয়াতে গান গেয়ে সাধে না, তো করে লা 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 হা 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 হা, এই দেখেন ও গান লিয়ে উঠছে একেবারে। যে যে করে যে অবস্থায় মরেছে ও অবস্থায় ওই রকম হ্যাঁ উঠছে। आने से उसके आए बहार, जाने से उसके जाए बहार, बड़े मस्तानी है मेरे महबूबा, मेरे जिंदगानी है मेरे महबूबा। ये उठছে और गान लिया। যারা ঢোল বাজালক, বেহুলা বাজালক, যখন উঠবে ও একবার এরকম করে দাঁড়াম দাঁড়াম দেবে, কে এরকম করছে আর উঠছে, বলে কি ব্যাপার, বলে ইগরা ধান্দা কেন, কোথায় এসছো জানো, বলে না রে ভাই জানি না, বলে উপরে দেখো বুঝো গে বাঁশ দেখে তো মাথা খারাপ, যে কোনটাই সিরে ভাই, এক দেড় হাত দু হাত উপরে একদম বাঁশের ফারাটি খাড়ো হয়ে তো কাজ হবে না নাকি, কোন রকম বসার জায়গা, এই তো চমকে যাবে। তো যে যে অবস্থাতে মানে মরবে। আর আপনারা শুনে রেখেছেন হাদিসে আছে, যে লোকটা যার সাথে চলাফেরা ওর সাথে হাসার নাসার হবে, ওর চোরের সাথে বেশি উঠা ভাষা করুক, কিয়ামতের দিন আল্লাহ চোরের সাথে উঠে ওর হিসাব হবে। যে লোকটা নমাজি লোকের সাথে চলাফেরা দোস্তি করবে, চলাফেরা করবে, ওর নমাজি লোকের সাথে হাসার নাসার হবে। আলেমুলমার কাছে বসবে, আলেমুলমার সাথে চলবে, আলেমুলমার সাথে দোস্তি রাখবে, বসা উঠা করবে, চলাফেরা দুনিয়াতে করবে, ওর আলেমুলমার সঙ্গে হাসার নাসার হবে, মুলবির সাথে উঠে কিয়ামতের দিন ওর হিসাব হবে। বুঝতে পারছেন? তো পৃথিবীতে যে লোকের সাথে বেশি উঠা বসা করবেন ওর সাথে হাসার নাসার, তো যখন কিয়ামতে উঠবে তো ওইরকম করবে। তো বলা হয়েছে ভাই যে যারা গায়ে ওরা হলো গায়ক, আর যারা লিখে ওরা হলো লিখক। তো যারা গুনগুনায় ওরা গায়ক হয়, যারা গুনগুনায় ওরা গায়ক হয়, আর যারা না গুনগুনায় ওরা বুড়া যখন হবে তখন খালি পাছা থাবড়ায়, কি করনো নাকি, গুনগুনাইলে গায়ক হয় আর না গুনগুনাইলে পাছা থাবড়ায়। মাদ্রাসায় যে ছেলেপিলাগুলা পড়িছে, তো লেখাপড়া করছে যারা, আইনজীবনে যখন ওর নাম লেখা হয় বলে গাজাল বলবে অমুক ছাত্র, এই যে একবারে গাজাল বলতে লাগলো, একবারে দিলে হিলিয়া গাজাল বলে, শরম টরম করে না, দিলে তাকরির করতে হবে, যখন তাকরির করতে লাগিয়ে দিলে তাকরির করছে তো দিলে একেবারে ফাটিয়া, হ্যাঁ, তো ওই ছেলেটা বক্তা হয়ে যাবে। আর যারা মুখ লুকা চাঙ্গা, হ্যাঁ গাজাল, হ্যাঁ হ্যাঁ গাহ না গাহ না একটা গান, ই তখন ভোগা দেয় সুরে গান দিলে, মানে হেলে হেলে তখন গাইছে, জোরে গাজাল গাইবে না, মনে মনে তখন গাইছে। তো ওই লোকটা বক্তা হবে, ওইটা বলবি যে মুখ লুকিয়ে থাকবে, তাকরির করবে না ভালো করে, গাজাল বলবে না ভালো করে, ও বক্তা হতে পারবে? যে ভাই বক্তা হতে পারবে না, তার মানে হয়তো মুখ লুকিয়ে শরম করে থেকেছে, শর্মিন্দা লোক কোনোদিন বক্তা হবে না। যার শরম নাই
যেঠে খাড়ো করে দিলে ওই ঠিক পড়পড়িয়ে দিলে তো ওই লোকটা হয়ে যাবে বক্তা, বুঝতে পারছেন? তো ওইরকম এই যে এখন চীনা বাদাম বাজাকে দেখছেন, চীনা বাদাম, কাঁচা বাদাম দেখছেন এখন মোবাইলে ভাইরাল। কি লোকটা বেচারি গরিব মানুষ, আগে সাইকেলে চীনা বাদাম বেচত, কাঁচা বাদাম সাইকেলে বেচে বেড়াত। তারপরে সাইকেলে বেচে বেড়াতে বেড়াতে বেচারি কি করে একটা ছোট পুরানা সেকেন্ড হ্যান্ড মোটর সাইকেল কিনেছে, অতি চানা বেচতে। চানা বেচতে বেচতে ও একটা গাজাল ঘেয়া লোককে খালি জমা করে, মানে মানুষ ওই লোক জমাবে, যেখানে মায়া লোক টায়া লোক দেখে ওখানে যখন শুরু করে দেয় ওই কাঁচা বাদাম, কে লিবি কাঁচা বাদাম, আমার কাছে নাই বুবু ভাজা বাদাম, আমার কাছে আছে শুধু কাঁচা বাদাম, মানে এভাবে বলছে। আর এই যে ভাজা বাদাম কাঁচা বাদাম তো দেখছেন এখন ভিডিওতে ভাইরাল, সারা পৃথিবী চিনছে ওকে, মানে এমন হয়ে গেছে মোবাইল খুললে ইউটিউবে তা ওয়াকি, ফেসবুকে ওয়াকি, হোয়াটসঅ্যাপে দেখেন তো ওকে সব দিয়ে পেটেছে দেখেন। তো এইভাবে দেখেন ভাইরাল হয়ে গেছে। তো কথা হচ্ছে মানুষ যে যেটা কাজ করবে ওই কাজে উঠবে, ওইভাবে ওকে উঠানো হবে। উঠার পরে নেককার লোক ভালো লোকটা এইভাবে উঠার পরে যখন প্রশ্নের উত্তর দিয়ে দিল, ফেরেশতারা খুশি হইয়া জান্নাতের কানেকশন করে দিল, কবরের সাথে জান্নাতের কানেকশন করে দিল। এই ঠান্ডা হাওয়া, নির্মল হাওয়া, এত ভালো আবহাওয়া, বিন্দাস ঘুমিয়ে গেল লোকটা। লাখ ডেকে ডেকে নিন পারছে, কবরে তার লাখ ডাকবে না, নিন হয়ে গেল, থেকে গেল। কত বছর থাকবে? লাখ লাখ কোটি কোটি বছর, সুবহানাল্লাহ। কতদিন কবরে থাকবে আর কতদিন পর কিয়ামত হবে? ভাই আল্লাহর নবীকে একজন সাহাবারা জিজ্ঞাসা করলেন, সাহাবারা ইয়া রাসূলুল্লাহ, নবী গো বলুন তো কিয়ামতটা কতদিন পরে হবে? আল্লাহর নবী বললেন, ওরে আমার সাহাবারা শুনে নাও, কিয়ামত কতদিন পরে হবে? মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, আসমান থেকে জমিন পর্যন্ত সারা পৃথিবী যদি ভর্তি সরিষা থাকে, একটা কবি তোর ৭ আসমানের উপর থেকে আসবে, একটা সরিষার দানা মুখে করে নিয়ে যাবে ৭ আসমানের উপরে, আর ওই সরিষার দানাটাকে রেখে দিবে, আর ৭০ বছর পর্যন্ত বিশ্রাম নিবে, মানে আরাম করবে, রেস্টে থাকবে। ৭০ বছর দম নেওয়ার পরে ফের আসবে পৃথিবীতে, একটা সরিষার দানা ফের নিয়ে যাবে, ফের ৭০ বছর আরাম করবে, ফের একটা দানা নিয়ে যাবে। তো সারা পৃথিবী ভর্তি সরিষার দানাটি নিয়ে যেতে কতদিন লাগবে ভাই বলুন তো? যেই দিন পৃথিবী থেকে ২০ সরিষার দানা নিয়ে চলে যাবে, সেদিন কিয়ামত শুরু হয়ে যাবে ভাই। তাহলে কতদিন লাগবে? সুবহানাল্লাহ, জোরে একবার বলেন সুবহানাল্লাহ। তাহলে এক বস্তা সরিষা যদি, এক বস্তা দুমনি অবস্থায় ধরেন, দুমন সরিষা যদি কবিতরটা নিয়ে যায় একটা একটা করে, আর ৭০ বছর দাম লাই, তাহলে কত কোটি কোটির বছর হয়ে যাবে যে ভাই। সেখানে সারা পৃথিবী ভর্তি সরিষা, একটা নিয়ে যাবে ৭০ বছর দম নেবে, একটা নিয়ে যাবে ৭০ বছর দম নেবে, তারপরে কিয়ামত হবে। তাহলে কিয়ামত কতদিন পরে হবে? আর অতদিন কবরে উঠ ঠাঠান খেতে থাকবে, সাপে কামড়াবে, বিচ্ছুতে কামড়াবে, আর কত রকমের আজাব আর শাস্তি, ছিঁড়া ছিঁড়া খাবে সাপে। ৯৯টা সাপ কবরে থাকবে আর মারবে ছোঁ। ওই সাপ যদি পৃথিবীতে একবার শ্বাস ছেড়ে দেয়, তো সারা পৃথিবীতে কোনো ঘাস গাছগাছড়া কিছুই উপজিবে না, সব পুরা তাম্বা কাঁসা হয়ে যাবে, এত বিষাক্ত সাপ। আর ওই সাপে গুনাহগার বেনামাজি বেরোজাদারকে মারবে ছোবল, ছিঁড়া ছুটা খায়া আর কিছু রাখবে না। কিন্তু কি করবে? হাঁকাইতে পারবে না, পড়ে আছে, দেখছে কামড়াইছে, দেখবে খালি আর কানবে, চিৎকার করবে, কানবে পড়ে আছে, কি করবে ভাই? তো দেখেন ওই আজাব শুরু হয়ে যাবে, চলবে। এই লোকটা আরামে আরাম, যেদিন কিয়ামত হবে, ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুঁক দিবে, তো যে লোকটা ঘুমিয়েছিল জান্নাতি লোক, কত কোটি কোটি বছর হয়ে গেছে, ই চেতন হয়ে তখন কি করবে জানেন? কানের কাছে একটা কোন একটা শব্দ হবে, আওয়াজ, মানে সিংহের আওয়াজ, যে ফুংটা দিবে ওই ফুঙের একটা আওয়াজ, ঝড় উঠবে দুনিয়া থেকে না, জলজলা শুরু হবে, তো একটা আওয়াজ হবে ফার্স্টে, খুব জোর আওয়াজ। তখন ও খালি কান ঝাড়বে, কে ঘুম ভাঙালে রে, আমার নিন্দ পুরা হলো না, ঘুম পুরা হলো না, এই তো ঘুমালাম একটু হলো, ঘুমটা ভালো হলো না, আর কোটি 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 কয় কোটি বছর যে হয়েছে আল্লাহ ভালো জানে, কিন্তু বলবো আমার ঘুম পুরা হলো না, আমাকে উঠিয়ে দিল, ছি, মানে খালি পস্তাবে, কি আমাকে ঘুমটা ভাঙালো। আর যারা গুনাহগার
ওরা তো খালি বলবে আল্লাহ কখন কিয়ামত হবে, কখন কিয়ামত হবে। এবার যখন দুনিয়া শেষ, যখন মানুষ উঠতে লাগবে, এবার সব মানুষ যখন উঠতে লাগলো, এবার নেককার লোকেরা সব বেরিয়ে যাবে, জিন আর ইনসান সব যখন বের হতে লাগবে, ওই গুনাহগার বেনামাজি বেরোজাদার দেখবে মানে ওই যখন পৃথিবীটার রং চেহারা দেখবে যে মানে দুনিয়াটা লাল চামড়ার মতন গোলাপি রং ধারণ করবে। ফায়জান সাক্কাতিস সামাউ ফাকানাত ওয়ারদাতান কাদ্দাহান, যেদিন আসমান শেষ হয়ে যাবে, জমিন শেষ হয়ে যাবে, সারা পৃথিবীটা লাল চামড়ার মতন গোলাপি রং ধারণ করবে, সারা হাসরের মাঠ আগুনের মতন রং হয়ে থাকবে। দেখা লোকটা তাজ্জব হয়ে যাবে, বলবে আল্লাহ এখন যদি আমি উঠি তো কবরে তো ঠাঠান খেনো এর থেকে বড় ঠাঠান এখানে চলবে রে আল্লাহ। তখন মুড়িকে লুকিয়ে বসে থাকবে লাগ করে। আল্লাহ বলবে আগুনকে পাঠাবে জাহান্নাম থেকে, বললে যাও। আর তুমি মানে আগুন আসবে আর ঢুঁড়ে বেড়াবে, যেরকম মাছরাঙ্গাগুলো মানে দড়িয়ে বেড়ায়, ওই মাছরাঙ্গাগুলো যেমন ঢুঁড়ে বেড়ায়, মাছ উড়তে উড়তে উঠতে উঠতে দেখে যখন ডেটকা খোলসা কোনো মাছ যখন পানিতে একটু ভেসা উঠে, মাছরাঙা চেক 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 করতে করতে একবারে প্যাক করে পড়ে যায়, ক্যাক করে নিয়ে উড়ে যায়, মুখে করে মাছটাকে ধরে নেয়। ওইরকম আগুন আসবে, দেখবে কুণ্ঠে গুনাহগার পাপিষ্টি বেনামাজি বেরোজাদার মাথা লুকিয়ে বসে আছে, ওইখানে যাবে আর একবারে যে ছো মারবে, মাটির তল থেকে ছিঁড়ে একবারে টাইনা বের করে নেবে, বের করবে। চতুর্দিক থেকে যখন বেড়া টাঠি আগুন ঘেরতে আসবে, ই বাপরে মারে করে মারবে দৌড়, এই খিসার মাঠে একবারে দৌড়তে দৌড়তে হাসরের মাঠে জমা হয়ে যাবে। একটাও লোক বাঁচতে পারবে না, আল্লাহর চোখে কেউ ফাঁকে দিতে পারবে না, কোনো লোক বাঁচতে পারবে না, সমস্ত লোক আল্লাহর হাতে ধরা পড়বে, কোনো মানুষ লুকিয়া পালিয়া কেউ বাঁচতে পারবে না। এবার যখন জমা হবে, হাসরের মাঠে জমা হবে, আল্লাহ বলছেন আসহাবুল মাইমানাতে মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাসআমাতে মা আসহাবুল মাসআমা, মানে একটা মানে তিন দলে বিভক্ত করা হবে। একটা দল ডান দিকে আরশের ডান পার্শ্বে থাকবে, একটা দল আরশের বাম পার্শ্বে থাকবে, একটা দল আরশের নিচে থাকবে, আল্লাহর আরশ কুরসির নিচে একটা দল থাকবে। যেইটা আরশ কুরসির নিচে থাকবে নবী রাসূলগণ থাকবেন, ডান দিকে যারা থাকবে নেককার পরহেজগার ইমানদার মুসলমান মুমিনেরা ডান দিকে থাকবে, আর বাম দিকের দল বেনামাজি বেরোজাদার কাফের বেদিন মুশরিক, এই সব কাফের বেদিন মুশরিক মানে বেদিন মুশরিকেরা মানে বেনামাজি বেরোজাদার এরা বাম দিকে থাকবে, এরা আরশের ছায়া পাবে, আরামে থাকবে। আর যারা বাম দিকে থাকবে এরা কঠিন আযাব শাস্তিতে থাকবে, এরা আরশের ছায়া পাবে, হাজে কাউসারের পানি পান করতে পাবে। ভাই কিয়ামতের দিন কোনো মানুষ যদি এক গ্লাস যদি হাজে কাউসারের পানি পান করে নাই, এক গ্লাস মানে হাজে কাউসারের পানি পান করে 50,000 বছরের একটা দিন, কিন্তু তাকে ভোক লাগবে না, পিয়াস লাগবে না, খাস্তানা লাগবে না, সুস্তানা লাগবে না, এয়ার কন্ডিশন এসির মতন হয়ে যাবে, মনটা ফ্রি হয়ে যাবে, আনন্দে থাকবে, আর সে ছায়া পাবে, রোদ বাতাস কিছুই লাগবে না, আনন্দে থাকবে। আর যারা বাম দিকের দল গুনাহগার পাপিষ্টি মুজরিম যারা, এরা করবে কি, এরা জাহান্নামের আগুনের ধোঁয়ার ছায়াতে থাকবে। আল্লাহ কোরআনের মধ্যে ফেসামুমে ওয়াহামিম, তারা গরম ফুটান্ত পানির উপরে, টকবগা ফুটান্ত পানির উপরে থাকবে, ওয়াজিল্লিমেও আহমাম, আর তারা ফুটান্ত পানিতে থাকবে এবং কালো কুচকুচে জাহান্নামের আগুনের ধোঁয়ার ছায়াতে থাকবে। লা বারিদে ওয়ালা কারীম, সেটা ঠান্ডাও হবে না এবং কোনো আরামদায়ক হবে না, সেখানে আরাম পাবে না। ধোঁয়ার ছায়া থেকে কোনোদিন মানুষ বলে পানির তিসে কি ছুবে মিটে, যে ভাই ছুব খুব গিলেন, ছুব গিলা কি পানির তিসে মিটে? আপনি জাহান্নামের আগুনের ধোঁয়ার ছায়া থেকে রোদের তাপটা মানে আড় করতে পারবে না। এরাকে কষ্ট দেওয়া হবে, গরম ফুটান্ত পানির ওপরে দাঁড়িয়ে থাকবে, আর ফুটান্ত পানির ওপরে দাঁড়িয়ে থাকবে। এরাকে বলা হবে এরা জান্নাতে ইশারা করাবে, চলে যাও যাও, এরা জান্নাতে ঢুকবে। এরাকে তখন কি করা হবে, সাতানো হবে, এরাকে এমন আযাব দেওয়া হবে, এত শাস্তি দেওয়া হবে, ইয়াদের জন্য 50,000 বছরের দিন এদের সময় কাটবে না, টাইম কাটবে না। এরাকে আজাবে আজাব শাস্তিতে শাস্তি খালি কুচলান দিবে, আর মানে করবে কে, ট্যাং ধরবে আর জাহান্নামে ছাইছেড়াতে নিয়ে যাবে। ইন্নাল মুজরিমিনা ফি জিলালিন ওয়া শুউর, আর ট্যাং ধরে নেবে, আর কোটি গোটির মাছের মতন যেরকম মুখ কচলাবার আইসটা উঠায়, ওইরকম আর মুখের ভরে ছাইছেড়াতে ফেরেশতারা নিয়ে যাবে, টানতে টানতে নিয়ে যায় জাহান্নামে নিক্ষেপ করে দেবে রে ভাই। বুঝতে পারছেন তো? ভালো লোকের পরিণাম দেখেন, যারা ভালো এরা যাবে জান্নাতে, আর যারা খারাপ লোক এরাকে নিজে টানতে টানতে জাহান্নামে নিজে ফেলবে। আর যারা ভালো লোক এরাকে দলবদ্ধ করে, সারিবদ্ধ করে, কাতারবদ্ধ করে জান্নাতের গেটের কাছে নিয়ে যাবে। আর জান্নাতের গেটের কাছে যখন নিয়ে যায় গেটে ভরবে, ফেরেশতারা তখন কি করবে,
ওরা কে বলবে কি সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, তোমরাই হচ্ছে আল্লাহর মেহমান, চিরস্থায়ী সুখ শান্তির জন্য জান্নাতে প্রবেশ করো, মস্তি করো, আরাম করো, জান্নাতে তোমরা ঢোকো। এরা আরামে আরাম, মস্তিতে মস্তি, আর এরা জাহান্নামে যাবে কুচলান খাবে, ঠাটান খাবে। ভাই এদের কোনো বাঁচার সিন নাই। তো দেখেন ভাই, ভালো কাজ করেন যদি জান্নাতে যাবেন, খারাপ কাজ করেন জাহান্নামে যাবেন, বাঁচার সিন নাই। কিন্তু জাহান্নামের আযাব শাস্তি থেকে, কিয়ামতের কোটের আযাব শাস্তি থেকে যারা বাঁচবেন এবং কব্বরের আযাব থেকে, সাপ বিচ্ছু কীড়া মাকুড়ার হাত থেকে যারা বাঁচতে চান, তো ভাই আমার আসেন আর একটু এই সাদকা করেন, দান করেন, খায়রাত করেন। এই মাদ্রাসায়, নবীর মাদ্রাসায়, এতিম মাদ্রাসা, যেই মাদ্রাসার বাপ নাই মা নাই, ঈদগাহ, তো এই হচ্ছে কি ঈদগাহের যে এইগুলো হচ্ছে মানে বিনা বাবার, এর কোনো মালিক নাই, আপনারাই এর মালিক, আপনারাই গার্জেন, আমরাই গার্জেন সবাই। তো আমরা যদি দান না করি, আমরা সাদকা খায়রাত না করি, তাহলে আমরা পৃথিবী থেকে যদি খালি হাতে যাই, সেই দিন আমাদের হাতে কোনো পুঁজিপাটা থাকবে না। আর যদি দান খায়রাত করে সাদকা করে যান, দুনিয়া থেকে যান, আপনার হাতে পুঁজি থাকবে, আপনি সাপ বিচ্ছুর হাত থেকে বাঁচবেন, কীড়া মাকড়ার হাত থেকে বাঁচবেন, আর জাহান্নামের আগুন থেকে বাঁচবেন, কব্বরের আযাব শাস্তি থেকে বাঁচবেন। আর আল্লাহ আপনাকে কিয়ামতের দিন ফল দিবে। এই দুনিয়াতে দান করবেন, ওই দুনিয়াতে ফল ভোগ করবেন, এই পৃথিবীতে কামিয়ে রাখবেন, ওখানে যে শান্তি পাবেন। এইখানে যদি দান না করেন, ওখানে যাওয়া শান্তি শুরু হয়ে যাবে। ভাই তো আসেন, ইনশাল্লাহ আপনাদের কাছ থেকে আমি কিছু একটু কালেকশন নিব। ভাই আল্লাহর ওয়াস্তে আসেন ইনশাল্লাহ এই ঈদগাহের জালসা, ঈদগাহের দেখি তো এই ঈদগাহের জালসাতে আসেন ভাই, একটু আল্লাহর ওয়াস্তে দান করে যাবেন, কেউ পালাবেন না। আরও মুক্কারের আছে, বক্তা আছে, যদি আপনারা দেরি করেন তো আপনারা মানে কি করেন যে ইনশাল্লাহ যদি ওয়াজ শুনতে চান আরও শোনাবো, আমার পরে বক্তা আছে, ওদের কাছেও শুনতে পাবেন। তো আপনারা পালাপালি করবেন না। মানুষের একটা অভ্যাস আছে, টাকার কথা বললেই লোক পালাপালি শুরু করে দেয়, টাকার কথা বললেই লোক উঠাউঠি শুরু করে দেয়। তো ভাই কথা হচ্ছে পালাপালি করবেন না। একজন ভাই আমার 500 টাকা দান করেছে, আল্লাহ তুমি 5,05,00,000 বলে গ্রহণ করো, আমার ভাইয়ের জীবনের গুনাহ মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, হায়াতকে দারাজ করো, বৃদ্ধি করো, আল্লাহ তার মনোদ্দেশ্য পূরণ করো। আল্লাহ কি উদ্দেশ্য দিয়েছে জানি না, আল্লাহ তুমি ভালো জানো। এ পারাবার দেখারে আল্লাহ, আল্লাহ আমার ভাইদের বাপজিদেরকে ক্ষমা করো, আল্লাহ আমার ভাই বাপজিদের প্রতি দয়া মায়া করো, রহম করো গো মাওলা। তোর বান্দা যে হাত তোলা চা তোর দরবারে তোর